আমি প্রত্যেকের অনুরোধ করছি, যারা পতাকা বহন করবেন তাদেরকে জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রত্যেকটি নেতা কর্মীর অনুরোধ করবো, আমাদের র্যালি এখনই শুরু হবে। আমাদের প্রধান অতিথি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত শেষ প্রার্থী জনাব সাইফুল ইসলাম ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব। প্রত্যেকটা সন্তান মঞ্চের সামনে আমরা ডাকছে 12,000 কারিগর ভাই বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপির কারিগর উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান সংগ্রামী জননেতা ডাক্তার নুরুল ইসলাম আসার জন্য অনুরোধ করছি। الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। মে দিবস উপলক্ষে আজকে সকালে আমাদের গণমানুষের নেতা সাইফুল ইসলাম ফিরের সহ অনেক সংগঠনের নেতৃবৃন্দ বিএনপি সিনিয়র সবাই এক জায়গায় এসে এই অল্পক্ষণের সময়ের ভিতরে আমাদের একটা র্যালি শুরু হবে। জাতীয়তাবাদী শ্রমিক দলের বিশাল এক মিছিল আমাদের সামনে আসছেন। হোটেল শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা সভাপতি সেক্রেটারির নেতৃত্বে একটা মিছিল আসছেন। মিলের সভাপতি সেক্রেটারিকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। হোটেল শ্রমিকের সভাপতি সেক্রেটারিকে আমরা জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাই এবং তারা যেন জন্মবাসী গাই এই বলে আমি বক্তব্য উপস্থিত আছেন। মোবারকবাদ শ্রমিক কর্মচারী প্যানেলের নবনির্বাচিত সভাপতি শফিকুর রহমান রিঙ্কু, প্রিয় উপস্থিতি নেতৃবৃন্দ, 1883 সালে আমেরিকার শিকাগো শহরে শ্রমিক আন্দোলনের মধ্য দিয়ে আমাদের এই 8 ঘন্টা ডিউটি করা তারই আলোকে আজকে এই পহেলা মে দিবস উদযাপিত হচ্ছে। প্রিয় উপস্থিত নেতৃবৃন্দ, আমার চাবো এই আন্তর্জাতিক এই পহেলা মে একটি আন্তর্জাতিক দিবস হিসেবে স্বীকৃত, তাই সবাই এই পয়লা মে শরীক হবেন। আজকের এই মহান মে এটা একটা আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আমার কালীগঞ্জের গাছিক ইউনিয়নের সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আপনাদের সবাইকে শ্রমিক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ। আমরা আশা করব আমাদের এই মহান মে দিবস সফল হোক এবং সার্থক হোক। আর এটা আমাদের সমস্ত শ্রমিকের দাবি, এটাই আমাদের প্রত্যাশা এবং আগামী দিনে কোন একটি শ্রমিক যেন নির্যাতিত না হয়। কোন অনুষ্ঠান করতে পারিনি বা সরকার যেভাবে আমাদের ইন্টারনেটে আমরা কিন্তু পুনর্বিকাশ হবে এক জায়গায় ছিলাম, তা আমরা এই জায়গায় এক জায়গায় হতে পারিনি। তা আমরা এই জায়গায় হয়েছি। আমার নেতা সাইফুল ইসলাম ফিরোজ ভাই সহযোগিতায় বা যে 5 তারিখের পর থেকে যেভাবে আমাকে সহযোগিতা করেছে শ্রমিকদের, তা এই জন্যই মনে করেন যে আমরা এই জায়গায় একত্র ভাবে হয়েছি। তা আমাদের মনে করেন যে শ্রমিকের যে পারিশ্রমিক, এই পারিশ্রমিক কিন্তু আমাদের মানুষরা ঠিক মতন দেয় না, দিতে চায় না। এই যে আমার নেতার হাত ধরেই কিন্তু আমরা এই যে আদায় করার লক্ষ্যে আমরা কিন্তু কাজ করবো। আমার নেতা সাইফুল ইসলাম ফিরোজ ভাই এই যে অবশ্যই আমাদের অসহায় গরিব মানুষের লক্ষ্যে অবশ্যই তারা পাড়ায় চেষ্টা করবে। আপনারা জানেন 1886 সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকদের অধিকার আদায়ের জন্য একটি সমাবেশ ছিল। যে সমাবেশ ছিল শান্তিপূর্ণ সমাবেশ। সেই সমাবেশের উপরে তৎকালীন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী, পুলিশ তারা নির্বিচারে বোমা বিস্ফোরণ করে গুলি করে 11 জন শ্রমিককে হত্যা করেছিল। সেদিন থেকেই এই সারা বিশ্বে পয়লা মে দিবস উপলক্ষে শ্রমিক দিবস পালন করা হয়। রহমান বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসার পর সর্বপ্রথম সৌদিতে
সৌদি বাদশার সাথে দেন দরবার করে শ্রমিক রপ্তানির সুযোগ তৈরি করেছিলেন। আপনারা জানেন জিয়াউর রহমানকে সৌদি বাদশা বলেছিল, আপনার দেশে আমি কত কোটি ডলার দেব আপনার দেশের মানুষের খেদমতের জন্য, উন্নয়নের জন্য। এটা আমার রপ্তানি নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, আমি আপনাদের কাছে দয়া ভিক্ষা চাইতে আসি নাই। আমার বাংলাদেশের মানুষ আমার নেতৃত্বে ৭১ সালে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। আমাদের দেশের শ্রমিকরা কখনো হাত পেতে টাকা নিতে রাজি নয়। আপনাকে আমার দেশ থেকে শ্রমিক আমদানি করতে হবে। আমরা শ্রমিক রপ্তানি করে আপনার দেশের কর্ম করে আমার দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে চাই। অর্থাৎ আমি একজন শ্রমিক জিয়াউর রহমান বলেছিলেন, আমি শ্রমিকদের সাথে আছি, শ্রমিকদের সকল আন্দোলনের সাথে আছি। তারপর দেশ স্বাধীন হওয়ার পর আওয়ামী লীগ সরকার ছিল, তখন কিন্তু শ্রমিকদের কাজের কোনো দিন ঠিকানা সময় ছিল ঠিক করা ছিল না। না থাকার কারণে আমাদের শ্রমিকরা সারাদিন রাত কর্ম করত, কিন্তু সেই অনুযায়ী বেতন পেত না, মজুরি পেত না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, আমাদের দেশের সকল শ্রমিকরা যেমনি ভাবে বিভিন্ন অফিস আদালতে কর্মচারীরা কাজ করে, ব্যাংকে যেমন ৮ ঘন্টা কাজ করে, স্কুল কলেজে শিক্ষকতা করে ৮ ঘন্টা করে, আমার দেশের প্রত্যেকটি শ্রমিক ৮ ঘন্টার বেশি কেউ কাজ করতে পারবে না। সম্মানিত নেতৃবৃন্দ, এই বাংলাদেশে শ্রমিক আন্দোলন, শ্রমিকদের অধিকার নিয়ে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই নির্দেশনা বাংলাদেশে জারি করেছিলেন। সেদিন থেকেই শ্রমিকরা ৮ ঘন্টার বেশি কাজ কেউ করে না। আমরা চাই মালিক এবং শ্রমিক ভাই ভাই সকল বেনিফিটার করতে যে মালিক শ্রমিক একসাথে থেকে এই দেশের কাজে রপ্তানি করতে। সম্মানিত নেতৃবৃন্দ, আর বেশি বক্তব্য রাখবো না। আগামী অল্প দিনের ভিতরে নির্বাচন আসবে, সেই নির্বাচনে শ্রমিক শ্রেণীকে দেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় আনার জন্য ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন বর্তমানে সরকার একটি অনির্বাচিত সরকার, ইউনূস সাহেব আন্তরিকতা থাকলেও তার অধীনে যারা কিছু তৎকালীন বৈষম্য তত্ত্বাবধানে যারা নেতৃত্ব দিয়েছেন, তারা যে ক্ষমতা নিচ্ছেন এটা আপনারা বুঝতে পেরেছেন। ২২-২৩ বছরের যুবকেরা আজকে রাষ্ট্র ক্ষমতায় থেকে হাজার হাজার কোটি টাকা লঞ্চন করছে, এক একটা বড় বড় ট্রান্সফার করতে গিয়ে ৫০ কোটি ৬০ কোটি ১০০ কোটি টাকা নিচ্ছে। আপনারা দেখছেন হেলিকপ্টার যোগে তারা রংপুরে যায়, চিটাগাং যায়। কোথায় পেয়েছিলেন এই টাকা, কোথায় পাচ্ছেন এই টাকা? আপনাদেরকে আমাদের রক্ত শ্রম, আমাদের রক্তের বিনিময়ে এখন যারা শহীদ হয়েছিল, সেই শহীদের রক্তের বিরুদ্ধে আপনারা দুর্নীতি করবেন, বাংলার জনগণ সেটা মেনে নেবে না। আপনাদেরকে সেই হাসিনার দুষ্কৃতিকারীদেরকে যেভাবে কাজ করায় দাঁড় করেছে, ভবিষ্যতে আপনাদেরকেও কিন্তু এই কাজ করায় দাঁড় করানো হবে। নির্বাচন কারবানা করা যাবে না। ডিসেম্বরের মধ্যেই আমার নেতৃত্বে বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিয়েছে। বাংলাদেশের সকল দল ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিয়েছে। ডিসেম্বরের ভিতরে যদি নির্বাচনী তারিখ ঘোষণা না করেন, আমরা এই শ্রমিক শ্রেণীদেরকে নিয়ে সারা বাংলাদেশ অচল করে দিতে এই আন্দোলনের সপক্ষে সরকার উদাত্ত আহ্বান জানিয়ে এবং আজকের এই সমাবেশে আমাদের মাঝে উপস্থিত আছেন উপজেলা বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডাক্তার রবিউল ইসলাম, বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম টিটুকা সহ সকল নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছেন, আমার সিনিয়র নেতৃবৃন্দ, সর্বজীবী পর্যায়ে সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সকলকে আমার পক্ষ থেকে জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ জিন্দাবাদ, জাতীয়তাবাদী শ্রমিক দল আসবে ফিরে বাংলাদেশে।
সেই নেতা আছে? কালীগঞ্জের সবথেকে জনপ্রিয় নেতা আছে? আর কোনো রাজনৈতিক সময় অন্তর্ভুক্ত কালীগঞ্জের জনপ্রিয় নেতা আছে? একদম সেই নেতা হাত দিয়ে ধরতে বলো। লড়াই 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 চাই, বাঁচতে হলে লড়তে হবে। এই লড়াইয়ে জিতবে কারা? আমার ভাইয়ের রক্ত বিভাজনীয় দেবে না। আমার ভাইয়ের রক্ত তুলি আর ভাইজন, তুলি আর ভাইজন, তুলি আর ভাইজন, মহল্লে 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 কি হলো?